আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 11টা 40 থেকে 12টা 30 মিনিট পর্যন্ত। আজ রাহুকাল সকাল 10টা 58 মিনিট থেকে 9টা 58 মিনিট থেকে 11টা 34 মিনিট পর্যন্ত। 9টা 58 মিনিট থেকে 11টা 34 মিনিট পর্যন্ত আজকের রাহুকাল। আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, আজ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে, মঙ্গল আজ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। বুধ আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ হচ্ছে শুলযোগ, প্রবল অশুভ যোগ। জন্মকালীন জাতক জাতিকার শুলযোগে জন্মগ্রহণ করলে এদের জীবনে প্রবল সংগ্রামের হয়, কারণ শুল কথার অর্থই হচ্ছে বর্ষা বা কাটা, এবং এদের জীবনভর নানা রকম প্রতিকূলতা আসে। এরা কিন্তু ধার্মিক এবং বিদ্বান হন, কিন্তু অত্যন্ত ক্রোধী, এবং এদের মধ্যে একটা হঠকারিতার সিদ্ধান্ত আসে নেন। এরা প্রত্যেকটি ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা এদের মধ্যে কোনো থাকে না। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে শুলযোগের জাতক জাতিকারা তাদের নিজেদের বুদ্ধির ভুলে জীবনে সাফল্যের ক্ষেত্রে নানাবিধ বাধা বিড়ম্বনা কিন্তু তাদের জীবনে আসে। শুলযোগের জাতক জাতিকাদের শনির মহাদশা অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ শনি যদি এদের অশুভ থাকে তাহলে শনির মহাদশা প্রবলভাবে প্রতিকূলতা আসে। শুলযোগের জাতক জাতিকাদের সর্বদা হনুমান চালিসা পাঠ করা উচিত। শুলযোগের জাতক জাতিকাদের দান ধ্যানের মধ্যে থাকা উচিত। শুলযোগের জাতক জাতিকাদের শনিবার করে পালন করা উচিত, অর্থাৎ নিরামিষ খাওয়া উচিত। শুলযোগের জাতক জাতিকারা শনির মহাদশা যদি চলে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে কীভাবে চলতে হবে। এবার আসবো, আজ হচ্ছে কিন্তু মঙ্গল অর্থাৎ মীন রাশির রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। রেবতী নক্ষত্রে মঙ্গল থাকবে 11ই মে পর্যন্ত। মঙ্গল এবং বুধের এই সংযোগ অত্যন্ত শুভ, অর্থাৎ মীন রাশির রেবতী নক্ষত্রে মঙ্গলের অবস্থান বিশেষভাবে শুভ, কারণ এতদিন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্রে অবস্থান করছিল, এটা অত্যন্ত অশুভ ছিল। অর্থাৎ এই বিশেষ করে রেবতী নক্ষত্রে 11ই মে থাকাকালীন মঙ্গল কি, মঙ্গল হচ্ছে সাহস, এবং বুধ হচ্ছে বুদ্ধি, বিদ্যা, বিচক্ষণতা। অর্থাৎ বিশেষ করে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাদের মধ্যে কর্মক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি বা ব্যবসা ক্ষেত্রে নানা রকম সাফল্য আসতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন 11ই মে পর্যন্ত। মকর রাশির জাতক জাতিকারাও কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। ধনু রাশির জাতক জাতিকারাও কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ। বিশেষ করে মঙ্গল মীন রাশিতে অর্থাৎ 11ই মে বুধের নক্ষত্রে অবস্থানকালে, 11ই মের পর বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ নিজভাবে অবস্থান করবে। সেটা নিয়েও কিন্তু আমি পরবর্তীকালে বলবো। মেষ রাশিতে অবস্থানকালে মঙ্গল কি কি শুভ ফল দিতে পারে, কোন কোন রাশির ক্ষেত্রে দিতে পারে। আজ হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এবং অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রং
হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজও কিন্তু আপনাদের মানসিক টেনশন, শারীরিক কিছু কিছু প্রতিকূলতা এবং কর্মক্ষেত্রে কিছু বিড়ম্বনা, গুপ্ত শত্রু, অপযশ আসতে পারে। সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক পূর্ব দিক অগ্রসর হবে। সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা আজও কিন্তু অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিক অগ্রসর হবে। সাফল্য। শুভ রং সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ সন্তানদের নিয়ে টেনশন বৃদ্ধি হতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, অপযশ, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্যের প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ যে কোনো নতুন চিন্তাভাবনা পরিকল্পনার ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা প্রবল সাফল্য পাবে। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর পশ্চিম দিক, শুভ রং সবুজ এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজ অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক আজকের দিনটি কিন্তু প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশের প্রবল যোগ। আজ কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। মকর রাশির প্রিয়জনেরও সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকারা যে কোনো নতুন কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে অত্যন্ত সাফল্য পাবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ এবং 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। মীন রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভের যোগ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকে আপনারা উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ।